আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকে আমি রান্না করেছি পাবদা মাছ ভুনা। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি পাবদা মাছটা রান্না করলাম। প্রথমেই আমি কিছু পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর একটা টমেটো কুচি। এবার মাছের মধ্যে একটু হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা সুন্দরভাবে মেখে নিব। এবার নুন হলুদ মাখা মাছগুলো এক সাইড করে রেখে চুলাতে একটি পরিষ্কার পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হয়ে আসলে পাত্রের চারদিকে তেলটা ছড়িয়ে দিব। এবার একে একে সব মাছগুলো দিয়ে দিব। আমি একবারে সব মাছগুলো ভাজতে পারিনি, দুইবারে আমি মাছগুলো ভেজে নিব। একসাথে বেশি মাছ দিলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে মাছটা ভেজে নিব। 4 থেকে 5 মিনিট জাল করার পরে মাছটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো সব উল্টে নিব। এবার আবারও মাছগুলো একইভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে মাছগুলো তুলে নিব। আবারও আমি একইভাবে একে একে সব মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সময় নিয়ে মাছটা ভেজে নেব। এই পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিব। সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি 2 মিনিট পেঁয়াজটা ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। এখানে আমি সব মিলিয়ে 1.5 চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। 1.5 থেকে 2 মিনিট আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতন লবণ। এবার সবগুলো একসাথে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা কষানোর পর গন্ধ না আসে। মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে, এর জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি 4 মিনিট জাল করে নেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন মশলার উপর তেল উঠে আসবে তখন এর মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে ঢাকনা দিয়ে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না পানিতে বলক চলে আসে। খুব ভালোভাবে যখন বলক চলে এসেছে তখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে একে একে আমার সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে মাছটা নেড়েচেড়ে দিব। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার পাবদা মাছ ভুনার রেসিপিটি। আশা করছি আপনিও আপনার পরিবারের সকলের কাছে খুবই ভালো লাগবে। কিছুক্ষণ পর পর আলতো হাতে মাছটা একটু নেড়েচেড়ে দিতে হবে। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে রান্না কিন্তু আমার একেবারেই শেষের দিকে। এবার একটু জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে দিব। এখানে আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করেছি। আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সেই শুভকামনা রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।